কারি ইয়াসিন সাহেব বলেছেন রক্তদান শিবির করা হারাম। এই বললাম যে আমাদের মৌলবীদের ফতোয়া দিয়ে দিয়ে শেষ। কারি ইয়াসিন সাহেবের কথা দলিল নয়, আব্দুল্লাহ জুবাইরের কথা দলিল নয়। বলে দিই, আমাদের দেশে ব্লাড ব্যাংক আছে। ব্লাড ব্যাংক আছে না নাই? রাগ করবেন না। আমাদের দেশে অনেক জায়গায় কি হয়, ব্লাড ক্যাম্প হয় না হয় না? ক্যাম্পে অনেকজন গিয়ে রক্ত দেয় না? ইসলাম শরীয়তে ব্লাড ব্যাংক আপনার কি যেগুলো ক্যাম্প হয়, কি বলে ওইগুলো, কে গো? রক্তদান শিবির, এগুলো সম্পূর্ণ হারাম। এসব কথা আমরা বলবো কেন? রক্তদান শিবির হারাম। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা যায়, 50 জন বা 100 জন আমরা এখান থেকে ব্লাড দেব, এটা মিডিয়ায় যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অমুসলিমরা তখন ভাববে যে শুধু জলসায় গরু জবাই হয় না, আর ওখানে রক্ত ডোনেট করা হয়। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা আজকের বক্তব্য শেষ করব। ভাই, এই জলসাটা আমাদের এই আপনাদের পাড়ার ছেলেরা অনেক পয়সা দিয়ে, টাকা দিয়ে, কষ্ট করে, পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে। ছেলেরা এসে আমাকে প্রথমে বলেছে যে হুজুর একটু মেলা দিয়ে ফেলেছি। আর আমি সত্যি বলতে একটা নিয়ত করে নিয়েছি, আগামী বছর জলসার কিছু পরিবর্তন, আমি নিজের শিডিউল চেঞ্জ করব। কি? আল্লাহ যদি রাজি থাকে। নাম্বার 1, যদি কোনো জলসায় মেলা বসে সেখানে আমি প্রোগ্রাম আর করবো না। কারণ যেখানে গিয়ে মেলার বিরুদ্ধে বলি ঝামেলা হয়, সেদিন একটা জলসায় বললো গাড়িটা ভেঙে ফেল। আমি বললাম ভাই, তোদের মেয়েদের ষাঁড়ের মতো ছেড়ে দিয়ে রাখবি, তোদের মেয়েদের পিছন থেকে ছেলেরা এসে নাম্বার চাইবে, তোদের মেয়েদের এসে গায়ে গুঁতো মারবে, আর আমি বললে আমার গাড়ি ভেঙে ফেলবি, তা ফেল। যদি আমার গাড়ি ভেঙে ফেললে তোদের আশা মিটে যায় তো ভেঙে দে, আর কি বলবো বল? নবীর দাঁত ভেঙে ফেলেছেন মোহাম্মদ সাল্লামের, আমার না গাড়িটা ভেঙে ফেলবি? কি বুঝলেন বলেন? তো মেলাটা ছেলেরা চায়নি, কিন্তু হয়তো ফট করে হয়ে গেছে। আগামী বছর চেষ্টা করবেন, দোকান বসাবেন। সেটা কি জানেন? একটা চায়ের দোকান থাকবে, 1000 বা 500 টাকা দিয়ে দিলেন, যত ব্যক্তি চা খাবে ফ্রিতে আপনি, তাহলে আর ওই মেলার ঝামেলাটা থাকলো না। 2 নাম্বার, যদি কোনো ইসলামিক কিতাবের বা বই যদি এসে কেউ বিক্রি করে, বইয়ের চাইতে বড় বন্ধু আর নাই। আমি 2 ঘন্টা 3 ঘন্টা যা বলেছি কাল সকালে মনে থাকবে না, কিন্তু এই কথাটা যদি বই আকারে আপনি কিনে নিতেন, সারা জীবন মনে রাখতেন। বই হচ্ছে সবচাইতে বড় বন্ধু। টাকা দিয়ে কিছু বই বাড়িতে রাখবেন, বই কখনো আপনাকে ঠকাবে না। বইয়ের দোকানটা অন্তত বসতে দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। মহিলারাও এসছেন, জলসা কেন্দ্র করে চেষ্টা করবেন। শীতকালে অনেক বিধবা মা শীতে কষ্ট পায়, যদি 50 পিস বা 30 পিস কম্বল ব্ল্যাঙ্কেট বিতরণ করেন, এটা ইসলামের একটা ভালো মেসেজ এলাকায় ছড়িয়ে পড়বে, অত্যন্ত সওয়াবের কাজ। যারা কৃতি ছাত্র, অনেক নাম্বার পেয়েছে, তাদেরকে সংবর্ধনা দিলেন, তাদের পড়ার প্রতি আর উৎসাহিত করা হলো। কি বুঝলেন? জলসার উদ্দেশ্য করে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা যায়, 50 জন বা 100 জন আমরা এখান থেকে ব্লাড দেব, এটা মিডিয়ায় যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অমুসলিমরা তখন ভাববে যে শুধু জলসায় গরু জবাই হয় না, আর ওখানে রক্ত ডোনেট করা হয়। এটা ইসলামের একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ইমাম মুয়াজ্জিনদেরকে সংবর্ধনা দেবেন। ইমাম মুয়াজ্জিনরা সমাজের জন্য অনেক কাজ করে। বয়স্ক সিনিয়র ব্যক্তি, অনেক হাজী সাহেব থাকে, সম্মানিত ব্যক্তি, তাদের সংবর্ধনা দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জলসাটা আগামী বছর হবে। আল্লাহর বান্দারা কোনো প্রেসারাইজ করব না, প্রেসার ক্রিয়েট করব না। যার যতটুকু সামর্থ্য, নেক কাজে সহযোগিতা করা নেক কাজের মতো সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আর যতগুলো মিডিয়া ভাই এসছেন, আপনাদের অনেক খেদমত দিনের জন্য আছে। মিডিয়া আছে বলে ছেলেরা আজকের নোংরা ভিডিওর হাত থেকে বেঁচে ইসলামিক কথাগুলো মিডিয়ার মাধ্যমে শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। তবে কিছু বদমাশ মিডিয়া আছে না, যারা মানুষকে সত্যটাকে উল্টে মিথ্যাটার সঙ্গে সত্য জুড়ে দিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে। এরকম মিডিয়াগুলো বয়কট করার চেষ্টা করবেন। এই যে একটা চ্যানেল আছে, লক্ষ লক্ষ মানুষ দিন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এটাও একটা সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা মিডিয়া ভাইদের খেদমত যেন কবুল করেন। বলুন আমিন। মিডিয়া ভাইদের উদ্দেশ্য বলছি, যা কিছু বলার বলে দিয়েছি, এবার আপনারা আপনাদের সাবজেক্ট ক্লোজ করতে পারেন। আমি অন্য একটা সাবজেক্টে যাচ্ছি। ভাই, আল্লাহর বান্দারা যার যতটুকু সামর্থ্য
বলবেন ইনশাল্লাহ যখন আমি বলতে শুরু করব 2-1 মিনিটের মধ্যে। যাদের আব্বা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ভাই আব্বার মা কখনো পৃথিবীতে ফিরে আসবে না। আপনি ভাবছেন যে আপনি একা একা বড় হয়েছেন, সবচাইতে বেশি অবদান ছিল আপনার জনম দুঃখিনী মা। সন্তানকে মা পেটে রেখে 2-2.5 বছর ধরে দুধ পান করিয়েছে। শীতের রাত্রে সন্তান যখন মায়ের পেটে থাকে, মা সারাদিন পরিশ্রম করে সবার শেষে যখন খেতে বসেছে, শীতের রাত্রে সন্তান মায়ের পেটে লাথি মেরে মায়ের খাবারটা বন্ধ করে দিয়েছে। 9টি মাস 10টি মাস জনম দুঃখিনী মা এইভাবে কষ্ট পেয়েছে। আমি আর আপনি যেদিন পৃথিবীতে এসেছিলাম, মায়ের শরীর থেকে কত লিটার রক্ত বার হয়ে গেছে। মা বেহুশ হয়ে আপনার মতো সন্তানকে দুনিয়ায় এনেছে, 2.5 বছর বুকের দুধগুলো পান করিয়েছে। এই মা যাদের বেঁচে আছে তাদেরকে কষ্ট দেবেন না। যাদের কবরে চলে গেছে, যে সমস্ত যুবক, যে সমস্ত ভাইয়েরা জনম দুঃখিনী গর্ভধারিণী মা হারিয়ে ফেলেছেন, এই মায়ের কথা স্মরণে মা যদি আজকে এসে বলতেন, বাপ তোকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আমি কষ্ট পাচ্ছি রে, আমি তোর মা হিসাবে বলছি, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে দিনের খাতিরে কিছু দিয়ে দে। পৃথিবীর কোনো সন্তান নাই যে না বলতে পারতেন। আছেন আল্লাহর বান্দা, ওই যুবক 2,000 টাকা দেবেন, বলুন হাত তুলুন, ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ 2,000 টাকা দেব। কে আছেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ 1 বছর পরে এই জলসার জন্যে, দিনের মজলিসের জন্যে 1 বছর পরে? মাশাআল্লাহ। কি হলো? অপারেশনটা করে দিয়ে কারি ইয়াসিন সাহেব বলেছেন রক্তদান শিবির করা হারাম। এই বললাম যে আমাদের মৌলবীদের ফতোয়া দিয়ে দিয়ে শেষ। কারি ইয়াসিন সাহেবের কথা দলিল নয়, আব্দুল্লাহ জুবাইরের কথা দলিল নয়। এসব কথা আমরা বলবো কেন? রক্তদান শিবির হারাম। আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তির শরীর, ধরুন আপনারা এখান থেকে 50 জন যাচ্ছেন হজে, তো হজে তো আর এয়ারপোর্ট আপনাদের এলাকায় নেই। কোথায় আছে ভাই? এয়ারপোর্ট দমদম। তো যাওয়ার পথে ধরুন আপনি নিউ টাউনের কাছে 50 জন হজ যাত্রী একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাড়াতাড়ি তাদেরকে পিজিতে ট্রান্সফার করা হলো, সেখানে ব্লাড লাগবে। ইসলামে যদি রক্তদান করা হারাম হতো, যখন সরকার জানতে পারবে যে মুসলমানরা রক্ত দেবে না, তো হিন্দুদের রক্ত মুসলমানদের কেন সরকার দিতে যাবে? দেবে? দেবে না। কথা ভেবে বলতে হবে। এক সময় কিছু মানুষ ফতোয়া দিয়েছিল টেলিভিশন হারাম, ভিডিও ক্যামেরা হারাম। এই হারাম যখন ঢালাও ভাবে বলে ফেললো, তখন গোটা সিনেমা জগৎটা, অশ্লীলতা সব ইহুদি খ্রিস্টানরা দখল করে নিল। তখন মৌলবীরা এই ত্রিপলের এক কোণে বসে বসে ভাইজান বাবাজান এই কটা লোক শুনে বাড়ি থেকে আর কেউ বিশ্বাস করে না। কিন্তু যখন এক শ্রেণীর আপডেট ওলামা ভাবলেন যে না, হারাম ফতোয়া দিলে হবে না, এই যন্ত্রটাকে আমরা ওদের বিরুদ্ধে ব্যবহার করব, মিডিয়ায় ঢালাও ভাবে ইসলামের পক্ষে যখন বক্তব্য শুরু হলো, এর দ্বারায় হাজার হাজার মানুষ দিন ইসলাম শিখতে শুরু করলো। শুনতে পেলেন? রক্তদান শিবির হারাম নয়, বরং এটা ইবাদত। ইয়াসিন সাহেব কি বলেছে আমার জানার প্রয়োজন নাই, এটাকে আপনারা তালগোল পাকাবেন না। আমি তার বক্তব্য এই বিষয়ে কোনো শুনিনি, জানিও না। যদি তিনি বলে থাকেন নিশ্চয়ই তিনি সঠিক বলেননি। কারণ রক্ত শরীর থেকে দান করে দিলে রক্ত ঘাটতি হয় না। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রক্ত আল্লাহ পাক পূরণ করে দেন, বলুন সুবহানাল্লাহ। তো আপনার রক্তে যদি একজন আলেম বেঁচে যায়, একজন যদি বিজ্ঞানী বেঁচে যায়, একটা হাফেজ বেঁচে যায়, আপনি কত সওয়াবের কাজ করলেন ওটা বাড়িতে গিয়ে ভাববেন। সুতরাং যেখানে সেখানে হারাম বলে গোঁজামিল দিয়ে ছেড়ে দেবেন না। কি নাম বললেন ভাই? শহীদ মোল্লা। আব্বার জন্য